ফিরলাম বিরতির পর। শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক সংগঠনের ডাকে বিক্ষোভ মিছিল এবং সঙ্গে পরেই শ্রম দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দিলে কংগ্রেসের শাখা সংগঠন। আপনাদের জানিয়ে রাখবো, শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের ডাকে বিক্ষোভ মিছিল এবং পরে শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করলো কংগ্রেসের শাখা সংগঠন। কি বলেছেন সেই সংগঠনের কর্মীরা, শুনুন। আমাদের গণ ডেপুটেশন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস শ্রমিক সংগঠন, আমি শান্তনু পাল, চেয়ারম্যান। আমরা বিগত দিনেও আমরা শ্রম দপ্তরে ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের আগে ডেপুটেশনের পরও আমাদের কোনো কিছু তারা করেনি। আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি আবার, এবং আমরা এই ডেপুটেশনের মাধ্যমে ধর্ণা দেওয়ারও ওদেরকে প্রতিনিধি যাব। কারণ হয়েছে দিনে দিনে শ্রমিকদের অবস্থা খুব খারাপ হচ্ছে, ওরা কোনো কিছু পাচ্ছে না। বছরে দুবার টোল ফ্রি দেওয়ার কথায় একবারও ওরা পাচ্ছে না। শ্রমিকরা কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারও কোনো মুআওজা পাচ্ছে না। তারপর প্রাইভেট যে ফার্মগুলো আছে তারা 7-8 ঘন্টা কাজের কথা, তাদেরকে দিয়ে 12 ঘন্টা 13 ঘন্টা করে কাজ করাচ্ছে। সবচেয়ে বেশি তো মলগুলিতে তো আরও বেশি তবে কাজ করাচ্ছে ওদের দিয়ে। আমাদের যে শ্রমিকরা আছে তাদের যেমন আপনার 60 বছর হয়ে গেলে ভাতার দরকার, কিন্তু তারা কেউ ভাতা পাচ্ছে না। তাদের ভাতার জন্য গেলে মণ্ডলে গেলে তারা কয় পঞ্চায়েতে যেতে হবে, মিউনিসিপ্যালিটিতে যেতে হবে। মিউনিসিপ্যালিটিতে গেলে বলে মণ্ডল থেকে সই করে আনতে হবে। তারপরে তারা না মিউনিসিপ্যালিটিতে গিয়ে পাচ্ছে, না মণ্ডল থেকে তাদের সই করাচ্ছে। তারা কোনো কিছু পাচ্ছে না, তারা সব কিছুতেই তারা বঞ্চিত। আমরা চাই যে আমাদের শ্রমিকরা যারা আছে তাদেরকে লেবার কার্ড অতি সত্ত্বর দিতে হবে, এবং তাদের যতগুলো পাওনা আছে বিগত দিনে তারা প্রত্যেক মাসে 50 টাকা করে দিয়েছিল। গভর্নমেন্ট আরও 50 টাকা করে দিয়ে 100 টাকা করে দেওয়ার কথা, কিন্তু কোনো কিছু তারা দেয়নি। তারা শুধু তাদের থেকে টাকাই নিয়ে গিয়েছে। তারপর দুর্নীতির পরে তো দুর্নীতি চলছে শ্রম দপ্তরে। আমরা সবগুলির প্রতিবাদে আজকে আমাদের এই গণ ডেপুটেশন। শুনতেই পেলেন যে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রমিকদের যাতে সঠিক সময় পর্যন্ত তাদের কাজে লাগানো হয়, মানে যেভাবে 12 ঘন্টা 14 ঘন্টা করে ডিউটি করানো হচ্ছে সেইগুলো যেন বন্ধ করা হয়। সঙ্গে তাদের যতটুকু পারিশ্রমিক দরকার, ন্যূনতম পারিশ্রমিক, সেটা এনশিওর করা, এবং তার সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স, এবং একটা সময় যখন তারা চাকরি করেন না, তারা যখন অবসরে থাকেন তখন যাতে তারা সঠিকভাবে ভাতাটা পান, সেই বিষয়েও কিন্তু নজরদারি রাখার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য এই ডেপুটেশন জমা দেওয়া হয় শ্রম দপ্তরে। নিচে আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।